মাদক সেবন করে শুধু সেই ধ্বংস হয় না, এই মাদকের জন্য একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র টোটালি ক্ষতিগ্রস্ত হয়। আমরা অনেক অন্যায় দেখে না দেখার ভান করি, একখানে যদি মারামারি হয় সেটা দেখে না দেখার ভান করি। অনেক সমস্যা হয়তো ব্যক্তিগতভাবে আমার হয় না, কিন্তু যখন মাদক দেখে আমরা সেটাকে ওভারলুক করি কিংবা আমরা এড়িয়ে যাই, ওটার দ্বারা ক্ষতিগ্রস্ত আমিও কিন্তু হব। যেমন যে মাদক আমার বাড়ির পাশে যদি তাহলে কিন্তু আপনার পরিবার একেবারেই সমূলে বিরাস্ত হয়ে যাবে, মাথা উঁচু করে দাঁড়ানো এবং আস্তে আস্তে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সমাজ পিছিয়ে পড়ে। সুতরাং একটা সমাজকে, একটা পরিবারকে, একটা রাষ্ট্রকে যদি সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে মাদক মুক্ত সমাজ আমাদের কাঙ্ক্ষিত। আমরা সবাই চাই মাদক মুক্ত কাঙ্ক্ষিত সমাজ। এই সমাজটাকে গড়তে গেলে শুধু আইনের লোক, পুলিশের লোক কিংবা রাজনৈতিক কোনো একজন ব্যক্তির মাধ্যমে এটা নিরসন করা কিন্তু সম্ভব নয়। আমাদের যারা সচেতন মানুষ আছে, আমরা সাধারণ মানুষ আছি, সবার জায়গা থেকে যদি আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করি এবং এই মাদকের বিরুদ্ধে সবাই যদি সচ্চার হয়, কিছু ভূমিকা পালন করি, তাহলে কিন্তু এটা সমাজ থেকে দূর করা সম্ভব। এখানে আমার আগের বক্তা বলে গেছেন যে মাদকের সাথে যারা জড়িত তারা খুব সংঘবদ্ধ, কিন্তু তারা যতই সংঘবদ্ধ হোক না কেন, অন্যায় এবং যেটা অপরাধ, তারা যত সংখ্যা হোক না কেন এবং যতই সংঘবদ্ধ হোক না কেন, তারা সবসময় দুর্বল, তারা মনের দিক থেকে সবসময় অপরাধী। সুতরাং যে সমাজে, যে পরিবারে, যে এলাকায় মাদক ছড়িয়ে যাচ্ছে, এ দায়ভার কিন্তু আমাদের। এই এলাকার যারা মানুষ, সুশীল মানুষ, সাধারণ মানুষ, তাদের কিন্তু তারা এই দায়িত্বে কিন্তু কখনো এড়াতে পারে না। আমি আজকে অবাক হয়ে যাই যখন খুলনায় যশোরে যে বাগদা গ্রামের নাম শুনি, যেখানে মাদকের একটা সরবরাহ হয়ে গেছে, এখানে মাদকের অনেক সরবরাহ হয়। এটা কিন্তু আপনার সন্তান, আপনার মেয়ে যখন বিয়ে দিবেন, সন্তান ছেলে যখন বিয়ে দিবেন, কোথাও আত্মীয়তা করবেন, তখন কিন্তু এর একটা ইফেক্ট পড়বে, এর একটা কিন্তু প্রভাব পড়বে। সুতরাং আমরা আজকে মানববন্ধন করে যার মতো সেই আমরা করে থাকলাম। আমি জানি এখানে অনেক লোক থাকতে